কালকে 14 ফেব্রুয়ারি, আর কালকে হচ্ছে সারা বিশ্বে বানানো হয় ভালোবাসার দিন হিসেবে। আমার বাড়িতে কিন্তু আবার 14 ফেব্রুয়ারির আরও একটা বিশেষত্ব আছে। এই দিনটা আমাদের বাড়িতে বেশ স্পেশাল একটা দিন হিসেবে পালন করা হয়। আমি আর তিতুন আজকে তাই বেরিয়েছি কালকের দিনটা পালন করব বলে। কি করব না করব সেটা নিয়েই আজকের আমার গল্প। পথে যেতে যেতে ফুচকা দেখে আমি আর তিতুন লোভ সামলাতে পারলাম না। দাঁড়িয়ে পড়লাম, টক জল ভরা গোলগাপ্পা দুটো মুখে পুরেই নি। তারপরে চলো বাজারের পথে যাই। ওহো, তোমাদের তো শুভেচ্ছা বার্তাটা বলাই হয়নি। সবাইকে নতুন একটা দিনের অনেক অনেক শুভেচ্ছা। আমার পরিবারে সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফুচকা খেয়ে আমরা কেকের দোকান থেকে একটু কেক নিয়ে দাদাটার সাথে একটু কথা বলে তাড়াহুড়ো করে বাড়ি ফিরছি। কর্তামশাই আজকে 3 দিন বাদে বাড়ি ফিরবে। Happy birthday to you. Happy birthday to you. ওয়েলকাম। বাবা কিরকম টাইমিং গো তোমার! 9টা তো 9টা। এই যে জন্মদিনে কি আর দেবো তোমায় উপহার? কি গো? মিষ্টি, মালাই চমচম। থ্যাংক ইউ। আজকে 3 দিন বাদে ট্যুর থেকে ফিরলেন, আর আজকে 13 তারিখ রাত 12টা। তিতুনের হঠাৎ সারপ্রাইজ উইশ। এই কেকটাই আমি আর তিতুন আনতে গেছিলাম বাজারে। বাবা এই নাও তিতুনের গিফট। বাবা কেটে দিল, এবার বাবা আলাদা হয়ে গেল। এই কাট কাট, গান কর গান কর। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মুখার্জি বাবু। 14 ফেব্রুয়ারি এই ভ্যালেন্টাইন্স ডের দিনই এই বাড়ির বড় ছেলের জন্মদিন। এই দিনটা বেশ বাবা মা ভাই সবাইকে নিয়ে ছেলে মেয়ে নিয়ে দারুণ কাটতো, হই হুল্লোড় করে। পরের দিন আবার ছিল 15 তারিখ আমার শাশুড়ি শ্বশুরের অ্যানিভার্সারি। কাজেই পরপর 2 দিন দারুণ কাটতো, খাওয়া দাওয়া হইচই। যাই হোক, সেগুলো এখন ইতিহাস। এখন আজকে আমি 14 তারিখ সকালবেলা আজকে সবাইকে গুড মর্নিং জানাই। ভ্যালেন্টাইন্স ডের দিন সকালে আমি ব্রেকফাস্টে বানিয়েছি ম্যাগি করে দিয়ে দিলাম, কারণ অফিস আছে। তিতুনও অফিস, ঋষিও অফিস যাবে, কর্তামশাই বেরিয়ে গেছে আজকে তাড়াহুড়ো সকাল থেকেই। এইদিকে দেখো রাত্রিবেলায় হঠাৎ ঋষির বাবার অফিসের ব্যাগে গিফটটা রেখে দিয়েছে, কারণ ঋষির পর এত চাপ যাচ্ছে কাজের। কালকে রাত 12টায় ওকে আমরা পাইনি, কারণ ও প্রচণ্ডভাবে টায়ার্ড ছিল, সেই জন্য ঘুমিয়ে পড়েছিল। আর ওর বাবার যখন টের পেয়েছে যে বাবার জন্মদিন হয়ে গেল, তখন এই গিফটটা বাবার ব্যাগের মধ্যে সুন্দর র্যাপ করে রেখে দিয়েছিল। কিন্তু র্যাপারটা যখন খুলেছে তখন আর আমার ক্যামেরা অন করা হয়নি। বেশ সারপ্রাইজ একটা গিফট, বেশ কাজেরও বটে। ঋষি অফিস বেরিয়ে গেছে, তারপর আমি স্নান টান সেরে চলে এসেছি পেছনের বাগানে। তোমাদের বলেছিলাম না, পায়ের গোড়ালিতে খাটের কর্নারে ব্যথা খেতে খেতে প্রচণ্ড ব্যথা হয়েছিল। সেই ব্যথাটা এখন অনেকটা কম। গরম জলে নুন দিয়ে সেঁক দিতে দিতে তাও একটু ব্যথাটা কমেছে। এখনও একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি, তবুও মন্দের ভালো আর কি। ঠাকুরের পুজোর ফুলটা নিয়ে নিলাম, এবার গিয়ে ঠাকুর সেবা দেব।
ঠাকুর সেবা দিতে দিতে এই ভ্যালেন্টাইন্স ডের কাহিনীটা তোমাদের সাথে গল্প করি। এই ভ্যালেন্টাইন্স ডে আমাদের সময় আর কোথায় ছিল, নামই শুনিনি, হঠাৎ করে পালন করা হয়। তবে এই ভ্যালেন্টাইন ডেটা হচ্ছে পালিত হতো প্রথম রোমে। রোমে রাজা ক্লডিয়াস সেই সময় জওয়ান সৈনিকদের বিয়েই নাকি নিষিদ্ধ করে দিয়েছিল। সেই সময় সান্ট যে ভ্যালেন্টাইন নামক একজন সাধু ছিল, তিনি এর বিরোধিতা করে এবং তাকে ক্লডিয়াস রাজা নাকি জেলে ভর্তি করে দেয়। আর সেখানে গিয়ে জেলের মেয়ের সাথে তার প্রেম শুরু হয়। এইদিকে তো তার ফাঁসির আদেশ। তিনি তখন ওই জেলারের মেয়েকে প্রেমপত্র লিখেন 14 ফেব্রুয়ারি লাস্ট, তাতে লাস্টে লিখেছিলেন ইয়র ভ্যালেন্টাইন। আর সেই দিন থেকেই এই দিনটাকে ভালোবাসার প্রতীকী দিন হিসেবে পালিত হয়। আমার কিন্তু বেশ ভাল লাগে, যে কোনো দিনকেই একটু স্পেশাল করে কাটালে মন্দ হয় না। এমনি দিনগুলো তো এমনিই কাটে, যাই হোক একটু ভালোভাবে কাটুক। এটা আমাদের পুজোর সময় এসেছিল। হ্যাঁ, কারণ কি, হ্যাঁ ও মাঝে মাঝে আনে। এই গল্পটা আমি নানা জায়গায় পড়েছি, তবে সত্যি কি মিথ্যে তা আমি বলতে পারবো না, কারণ এই গল্পগুলো সবই আমার পড়া। আমি একটুখানি দুধ নিয়ে এসেছি, সেই দুধ দেখি কি সুধা দুধ দিয়ে দিয়েছে। আমি তো রোজ আশীর্বাদ কিংবা আমুলের দুধ নিয়ে আসি, আজকে আবার সুধা দুধ। সেই দুধ দিয়েই পায়েস বানাচ্ছি কর্তামশাইয়ের জন্য। এই কাজটা আমার শাশুড়ি মায়ের ছিল, কখনোই করতে হতো না। তো এই বছর আমি প্রথমবার করলাম আমার বরের জন্য পায়েস। একটু ক্ষীর ছিল ফ্রিজের মধ্যে, সেইটাও ভাবছি দিয়ে দেব। আর আজকে এই গুড়টা দিয়ে করেছি, দেওয়ার সময় দেখানো হয়নি, তাই দেখানোর জন্য অল্প একটু গুড় আবার দিয়ে দিলাম। এতদিন কাল অবধি শাশুড়ি মাই এই কাজটা করতেন। আর গত বছর তো আমাদের এখানে ওষুধ ছিল, যার জন্য পায়েসও করা হয়নি। এই বছর প্রথম আমি বরের জন্য পায়েস বানাচ্ছি। আমার সম্পর্কগুলো এই ভালোবাসার দিনে সবাই খুব সুস্থ থাকো, ভালো থাকো, নিজেদের মতন করে আনন্দে থাকো। সবার জন্য অনেক অনেক ভালোবাসা পাঠালাম। পায়েসটা হয়ে গেছে। আজকে দুপুরে অত রান্না বান্না নেই আমার, রাত্রিবেলায় আজকে প্রোগ্রাম। ওই প্রোগ্রাম কিছু না, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। তবে সেই সময়টা একটুখানি সুন্দর করে কি করব, সেইটা কিন্তু লাস্ট অবধি তোমাদের দেখতে হবে, না দেখলে বুঝতে পারবে না। আমি আবার একটা প্ল্যান করেছি, দেখি। বাইরে তো এখন রেস্টুরেন্টে যাওয়া হয় না, তবে ঘরেই সেটাকে করতে হবে। আমি পায়েসটা কমপ্লিট করি, দুপুরের খাওয়া দাওয়া সারি, আর এইদিকে তোমরা দেখো উনি কি করে অফিসে তার জন্মদিন পালন করছেন। সবাই মিলে কেক নিয়ে এসেছে, সেটাই কাটছে। আপনার জন্মদিন আপনাই খেতে সরি। আজকে 8:30টার মধ্যে অফিস থেকে চলে এসছে। আমি আবার পায়েস করেছিলাম, সেই পায়েসটাই হাতে দিলাম। খারাপ লাগছিল, প্রত্যেকবার মা দেয় তো, এবার আমিই দিলাম, দেখি কি বলে খেয়ে। আজকেরটা না ঠিক মন মতন হয়নি। ভালো আছে। এবার রাত্রের আয়োজন শুরু। তার আগে চা চাইলো, আমি একটু ফ্রেঞ্চ ফ্রাইজ ভেজে দিচ্ছি তার সঙ্গে। একটু ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়ে চাটা উপভোগ করুক, তারপরে আমি রাত্রের আয়োজন করি। হ্যাঁ, একটু নাচ করো তো। নাচ করবো, এই তো নাচছে নাচছে। এখানে কিন্তু নাচানাচি হচ্ছে না, ঋষির একটা বিশাল বড় থাইয়ে ফোড়া হয়েছে, সেটা নিয়ে ওর গায়ে জ্বরও এসে গেছে, সেটাই দেখানো হচ্ছে।
হঠাৎ এই মুহূর্তটা শুরু হয়েছে। আমিও আবার একটু ক্যামেরা অন করে মুহূর্তটাকে তুলে রাখলাম, কারণ পরপর যা চলছে আমাদের জীবনে, হাসি ঠাট্টা গান আনন্দ সব ভুলেই গেছিলাম। আজকে অনেকটা দিন পরে যখন সবাই মিলে এই জন্মদিনটা পালন করা হচ্ছে, এটা জন্মদিন না ভ্যালেন্টাইন্স ডে পালন হচ্ছে তা কিন্তু জানি না। কি কি জুম আমি ঋষিকে দেখে এমন হেসে উঠলাম, কারণ ঋষি খোঁড়াতে খোঁড়াতে ক্যামেরা হাতেই মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করছিল। যাই হোক, ওর কষ্ট দেখে সেই মুহূর্ত তুলে ধরার দায়িত্ব পড়েছে তিতুনের হাতে। তিতুন এই মুহূর্তগুলোকে তুলে রাখছে। তবে তোমরা অনেক আশীর্বাদ করো যাতে আর আমাদের খারাপ সময় পার না করতে হয়। প্রচুর খারাপ সময় পার হচ্ছে গো আমাদের জীবনে, একদম আনন্দ ফুর্তি করা আমরা ভুলেই গেছি। যাই হোক, আজকের একটু খুশির মুহূর্ত তোমাদের সাথে ভাগ করে নিলাম, আর সেই সঙ্গে সাজিয়ে রাখলাম আমার ডায়েরিতে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আমাদের জন্য একটু প্রার্থনা করো যাতে আর কোনো বাধা বিঘ্ন বা কোনো রকম ভয়ঙ্কর সিচুয়েশন আমাদের জীবনে না আসে। এই ক্যান্ডেল লাইট ডিনারটা আজকে আমার সারপ্রাইজ পার্টি ছিল। আমি সবাইকেই বলে রেখেছিলাম রাত্রিবেলায় একসাথে খাওয়া দাওয়া করব, কিন্তু তার জন্য টেবিলটা আমি পুরো ডেকোরেশন করেছি। আর সেই সঙ্গে এই রেস্টুরেন্টে তো ভ্যালেন্টাইন্স ডেতে কেউ ক্যান্ডেল লাইট ডিনারে নিয়ে গেল না পতিদেব, তাই নিজেই নিজের জন্য সুন্দর করে সাজিয়েছি। আর পতিদেবের বার্থডে, সেই জন্য খাওয়া দাওয়া তো চলছেই। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা এখন খাওয়া দাওয়াটা সারি, আর সবার জন্য অনেক অনেক ভালোবাসা। নিজেদের অনেক খেয়াল রেখো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরের একটা ব্লগে। আর হ্যাঁ, আমার ব্লগগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, একটু শেয়ার করে দিও নিজেদের বন্ধুবান্ধবদের সঙ্গে। আর আজকের জন্য বাই বাই অ্যান্ড গুড নাইট।